আপনার সন্তান ছোটবেলা থেকেই খুব বাধ্য ছিল, কিন্তু কয়েকদিন ধরে খেয়াল করছেন যে ও বেশ তর্ক করা শুরু করেছে। খুব জেদ দেখাচ্ছে, একটু আনমনা হয়ে থাকে, নিজের মতন করে কি যেন ভাবতে থাকে, কখনো যুক্তি দিয়ে কথা বলে, কখনো যুক্তি ছাড়া কথা বলে, আর কখনো ছোট ছোট ইস্যুতে বা ছোট ছোট ব্যাপারে কান্নাকাটি, রাগ, জেদ প্রকাশ করা শুরু করে দেয়। খুব ভুল না করে থাকলে আপনার সন্তানের বয়স মোটামুটিভাবে ৮ থেকে ১২ বছরের মধ্যে, তাই তো? যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। না, এই যে জেদ, রাগ, এই ব্যাপারটা বলছি, এটা কিন্তু সেটা নয় যেটা টডলার ট্যান্ট্রামে হয়ে থাকে, মানে বাচ্চাদের ২ থেকে ৪ বছরের মধ্যে যে জেদ, রাগ ব্যাপারটা হয়ে থাকে, এটা কিন্তু সেটা নয়, এটা একটু আলাদা। আর যদি উত্তর হয়ে থাকে হ্যাঁ, তাহলে আপনি এটাও জানবেন যে আপনি একা নন, এই ফেজটা আমাদের বাড়িতেও চলছে। আসলে আমাদের বড় সন্তান বা আমাদের প্রথম বা বড় মেয়ের বয়স হচ্ছে ৯.৫ বছর। আমরা বেশ কয়েক মাস ধরে ব্যাপারটা খেয়াল করছি। আর শুধু আমি আপনি নন, এরকম অনেক বাবা মাই আছে যারা এই ফেজটা বা এই ব্যাপারটা বাড়িতে খেয়াল করছে। প্রি পিউবার্টি ফেজ নামে একটা ফেজ বা সময় আছে, যে সময়ের মধ্যে দিয়ে বাচ্চারা যাচ্ছে। আসলে আমরা যদি খুব ভুল না করে থাকি, মনে করলে দেখবেন আমরাও একটা সময় এই ফেজটার মধ্যে দিয়ে গেছি। এপি বা আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে ১০টা পরিবারের মধ্যে ৭টা পরিবারই এই ব্যাপারটা ফেস করে। দেখুন, মানুষের জীবনে নানান রকম পরিবর্তন বা চেঞ্জ হয়। এই পরিবর্তন, চেঞ্জ বা বদল যাই বলুন না কেন, এটাকে আমরা এক এক রকমভাবে দেখি, এক একজন এক এক রকমভাবে নিই। কেউ কোনো বিশেষ পরিবর্তন বা চেঞ্জকে একটা সমস্যা হিসেবে দেখে, আবার কেউ এটাকেই কোনো তোয়াক্কাই করে না। কেউ কেউ এই চেঞ্জ, বদল বা পরিবর্তনটাকে একটা সুযোগ হিসেবে ভেবে খুব সুইফটলি হ্যান্ডেল করে। আমাদের বাবা মায়েরা এই প্রি পিউবার্টি ফেজটাকে যেভাবে গাইড করেছে, তার প্রতিফলন কিন্তু আমাদের পরবর্তী জীবনে এসে পড়েছে। এই সময়টাতে একটা সন্তানের মধ্যে হওয়া ইমোশনাল চেঞ্জকে কেউ বকে ধমকে একটা নেগেটিভ অ্যাপ্রোচ দিয়ে হ্যান্ডেল করেছে, আবার কেউ এই সময় হওয়া ইমোশনাল চেঞ্জ বা কান্নাকাটি বা কষ্টটাকে একটু বুকে জড়িয়ে ধরে একজন আরেকজনের অনুভূতিটাকে প্রকাশ করে বা শেয়ার করে সেটাকে হ্যান্ডেল করেছে। এখন যে যেভাবেই করে থাকুন না কেন, তার প্রভাবটা কিন্তু তার পরবর্তী জীবনে গিয়ে অবশ্যই পড়বে। আমি যদি খুব ভুল না করে থাকি, আমাদের মধ্যে এরকম অনেকেই আছে এই সময়টাতে হয়তো অজান্তেই বাবা মায়ের কাছ থেকে পাওয়া খুব ছোট ছোট দুঃখ মনে রয়ে গেছে। হয়তো ঘাটা নেই বা যন্ত্রণাটা নেই, ভুলে গেছে, চলে গেছে, কিন্তু দাগটা রয়ে গেছে। তাই এই ফেজটাকে কখনোই সমস্যা নয়, সুযোগ হিসেবে আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে বাচ্চাদের সঙ্গে বা আমাদের সন্তানদের সঙ্গে সংবেদনশীলভাবে ব্যবহার করতে হবে এবং তাদেরকে সেইভাবে গাইড করতে হবে। দেখুন, এই সময়টা আমরা কিভাবে বাচ্চাদেরকে গাইড করছি, আদৌ গাইড করছি নাকি, সেটার ফল কিন্তু কয়েক বছরের মধ্যেই আমরা পেয়ে যাব। কেমনভাবে? এই প্রি পিউবার্টি ফেজটাই পিউবার্টি ফেজকে প্রভাবিত করবে, এবং পিউবার্টি ফেজ প্রভাবিত হলে অ্যাডালসেন্স মানে ১৯ বছর বয়স অবধি প্রভাবিত হয়ে যাবে। আমরা আশেপাশে খেয়াল করলে এরকম ১৫ থেকে ১৯ বছর বয়সের কিশোর কিশোরীদের দেখতে পাবো, যাদের মধ্যে আত্মসম্মানবোধের অভাব আছে, নিরাপত্তাহীনতা আছে, আবেগপ্রবণ ভাব আছে, অনেক দুশ্চিন্তা প্রভাবিত, নানান রকম বিহেভিয়ারাল প্রবলেম দেখা যায়। এটা হওয়া মানেই জানবেন ওদের পিউবার্টি বা প্রি পিউবার্টি ফেজে কোনো না কোনো অবহেলা তারা পেয়েছে। তার মানে এই সময়টা এমন একটা সময়, যে সময়টা একটা সন্তান বা একটা বাচ্চার জীবনে খুব গুরুত্বপূর্ণ, যেটা তার ভবিষ্যৎকে প্রভাবিত করে। এক্স্যাক্টলি এই জন্যেই আমি পিন পয়েন্ট করার চেষ্টা করছি। আমি একটু ডিটেলসে বলি ব্যাপারটা। প্রি পিউবার্টি কি? প্রি পিউবার্টি হলো একটা মানুষের জীবনে পিউবার্টি আসার আগের ২-৩ বছর। পিউবার্টি কবে আসে? ডাব্লিউএইচওর অ্যাডোলেসেন্ট গ্রোথ চার্ট বলছে মেয়েদের ক্ষেত্রে ১০ থেকে ১২ বছর, আর ছেলেদের ক্ষেত্রে ১১ থেকে ১৩ বছরটা হচ্ছে পিউবার্টির সময়। তার মানে তার আগের ২-৩ বছর। আমি যদি টোটাল ফেজটা ধরি, তাহলে এই ৮ থেকে ১২ বছর এই সময়টা হচ্ছে প্রি পিউবার্টির সময়। এই সময়টাই, অর্থাৎ এই প্রি পিউবার্টি ফেজে কি হয়, বাইরে থেকে দেখলে অতটাও পরিবর্তন হয় না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। শরীরের ভেতরে প্রধানত ৪টে পরিবর্তন দেখা যায়, যার জন্য ইমোশনাল চেঞ্জ,
বিহেভিয়ারাল চেঞ্জ এবং কগনিটিভ চেঞ্জ দেখা যায়। কি কি চেঞ্জ হয়? প্রথমত সেক্স হরমোন বাড়া শুরু করে। মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করে। 2 নম্বর গ্রোথ হরমোন বাড়া শুরু করে বা গ্রোথ হরমোন সিক্রিয়েশনটা বাড়ে। তৃতীয়ত অ্যামিগডালা, যেটাকে ইমোশনাল ব্রেন, মানে ব্রেনের একটা পার্ট যেটা ইমোশনাল বা ইমোশনসের সঙ্গে জড়িত, সেই অ্যামিগডালাটা অ্যাক্টিভ হয়ে যায় বেশি করে। কিন্তু যেটা র্যাশনাল পার্ট ব্রেনের বা যেটা লজিক্যাল পার্ট, বেটার টু সে ব্রেনের, যেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা কিন্তু ইম্যাচিওরই থাকে, যার জন্য ওদের মধ্যে ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসটা সাংঘাতিক পরিমাণে দেখা যায়। রিসার্চ বলছে যে এই সময় বাচ্চাদের মধ্যে 20 to 25% হরমোনাল শিফট সাইলেন্টলি বা নিস্তব্ধভাবে হয়ে যায়। তার মানে ওদের ব্যবহার এবং আদব কায়দায় যে চেঞ্জগুলো আমরা দেখি সেগুলো বিহেভিয়ারাল চেঞ্জ নয়, সেগুলো ডেভেলপমেন্টাল চেঞ্জ। আর এই বিহেভিয়ারাল চেঞ্জটা ভেবে, ডেভেলপমেন্টাল চেঞ্জকেই বিহেভিয়ারাল চেঞ্জ ভেবে যদি আমরা নেগেটিভলি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে থাকি, তাহলে সেটা কিন্তু তাদের ভবিষ্যৎকে কুপ্রভাবিত করবে। কি আরও জানতে ইচ্ছে করছে তো? এই যে ডেভেলপমেন্টাল চেঞ্জগুলো আছে সেগুলোকে কী করে হ্যান্ডেল করব, ওদের মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেসিভ ভাব, খিটখিটে ভাব, এগুলোকে কী করে হ্যান্ডেল করব, রোজ একটা চিৎকার চেঁচামেচি চলছে, সেটাকে কী করে ম্যানেজ করব, সবই বলবো এক এক করে। আমাদের চ্যানেলে নজর রাখুন। প্রি পিউবার্টি ফেজের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আমাদের চ্যানেলে আলোচনা করব। সঙ্গে থাকুন।